হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম। এই গল্পটির নাম হলো স্টোরি অফ এ ফ্লাওয়ার, একটা ফুলের গল্প। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। ইন এ কোয়াইট মিডো, ইন মানে মধ্যে, এ এক, কোয়াইট নীরব, মিডো প্রান্তরে, একটা নীরব প্রান্তরের মধ্যে, এ সিঙ্গল, এ মানে একটি, সিঙ্গল একলা, ডেইজি গ্রু মানে ডেইজি ফুল জন্মেছিল, স্ট্রেচিং প্রসারিত, টুয়ার্ডস দিকে, দ্য সান সূর্যের। তো এটার বাংলাটা এভাবে হয়, একটা নীরব প্রান্তরে, একটা নীরব প্রান্তরের মধ্যে একটি একলা ডেইজি ফুল জন্মেছিল, সূর্যের দিকে প্রসারিত। এখানে এ হলো ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, এখানে সাবজেক্ট হলো এ সিঙ্গল ডেইজি, আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাবটা হলো গ্রো থেকে আসছে গ্রু, ভাব নাম্বার 2 তে আছে। তো এই সেন্টেন্সে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। সারাউন্ডেড বাই ভাইব্রেন্ট ব্লুজমস, সারাউন্ডেড মানে চারপাশে, ভাইব্রেন্ট মানে প্রাণবন্ত, ব্লুজমস মানে পুষ্প, ফুটেছিল, ফুল ফুটেছিল। ইট ফেল্ট এটা মনে করত, স্মল ছোট, অ্যান্ড এবং আনরিমার্কেবল সাধারণ। তো এটার বাংলাটা হবে চারপাশে উজ্জ্বল ফুলের মাঝে এটি নিজেকে ছোট এবং সাধারণ মনে করত। ওয়ান ডে একদিন, এ স্টর্ম একটা ঝড়, রুলড এসেছিল, এখানে রুলড হবে এসেছিল, ইন রুলড ইন এসেছিল, ফ্ল্যাটেনিং নত করেছিল, কাকে? দ্য আদার ফ্লাওয়ার্স অন্য ফুলগুলোকে নত করেছিল। তো এটার বাংলাটা হবে একদিন একটি ঝড় এসেছিল, অন্যান্য ফুলগুলোকে মাটিতে নত করেছিল। এখানে এর ঠিক আগের সেন্টেন্সেও ইট ফেল্ট, এখানে ইট হলো সাবজেক্ট, এটা প্রোনাউন বটে, আর ফিল থেকে আসছে ফেল্ট, ভাব নাম্বার 2 তে আছে মূল ভাবটা, আর ইটের সাথে কোনো অক্সিলারি ভাব নেই। তো এই সেন্টেন্সে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর এখানেও ঠিক সেইভাবে এ স্টর্ম হলো সাবজেক্ট, আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা যেটা ভাব নাম্বার 2 তে আছে সেটা হলো রুলড, রুল থেকে আসছে রুলড। আর এই সেন্টেন্সে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওয়ান ডে এটার বাংলাটা হবে কি? একদিন একটি ঝড় এসেছিল, অন্যান্য ফুলগুলোকে মাটিতে নত করেছিল। দ্য ডেইজি ব্যান্ড, সেই ডেইজি ফুলটি কি? ব্যান্ড নত হলেও, কিন্তু, বাট ডিড নট, এটাকে সংক্ষেপে বলা হবে ডিডন্ট। তো এটাকে ভাঙলে হবে ডিড নট, এটা একটা কন্ট্রাকশন। ডিডন্ট ব্রেক মানে ভাঙ্গিনি। ইটস রুটস এটা কি? শিকড়, ডিপ গভীরে, এবং কি? অ্যান্ড রেজিলিয়েন্ট মানে এবং দৃঢ় ছিল, গভীরে গিয়েছিল এবং কি ছিল? দৃঢ় ছিল। তো এটার বাংলাটা ভালোভাবে বললে কি হয়? কিন্তু ডেইজি ফুলটি নত হলেও ভাঙ্গিনি, এর শিকড় গভীর এবং কি ছিল? দৃঢ় ছিল। এখানেও ডিড হলো ভাব নাম্বার 2 তে আছে, তো কোনো অক্সিলারি ভাব নেই। এই সেন্টেন্সটাও সেই একই ব্যাপার, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। When the sun returned, যখন, when হলো যখন, the sun সূর্য, returned ফিরে এসেছিল, it stood alone, it মানে এটা বা ইহা, stood এটা ভাব নাম্বার 2 তে আছে, it হলো সাবজেক্ট, আর কোনো অক্সিলারি ভাব নেই, আর ভাব নাম্বার 2 তে আছে মূল ভাব যেটা stood, এটা স্ট্যান্ড থেকে আসছে stood। তো এই সেন্টেন্সটাও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। it stood এটা দাঁড়িয়েছিল, alone একা, রেডিয়েন্ট উজ্জ্বল, অ্যান্ড এবং প্রাউড গর্বিত হয়ে। তো এটা বাংলাটা ভালোভাবে বললে এভাবে হবে, যখন সূর্য ফিরে এসেছিল এটি একা দাঁড়িয়ে রয়েছিল, উজ্জ্বল এবং গর্বিত হয়ে। এ পাসিং চাইল্ড
একটা পথচারী শিশু নোটিসড লক্ষ্য করেছিল দ্য ডেইজি ডেইজিটিকে প্লাকিং তুলে নিয়েছিল ইট এটাকে জেন্টলি আলতো করে। এখানেও পাসিং চাইল্ড হলো সাবজেক্ট আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে নোটিস থেকে আসছে নোটিস এটাও কি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এটা বাংলাটা ভালোভাবে বললে এভাবে হবে একটি পথচারী শিশু ডেইজিকে লক্ষ্য করেছিল এবং আলতো করে তুলে নিয়েছিল। প্লেসড ইন এ জার প্লেসড হলো রাখা ইন এ জার একটা জারের মধ্যে অফ ওয়াটার জলের জারের মধ্যে একটা বাই এ সানি উইন্ডো একটা রুটযুক্ত জানালার পাশে। তো এটার বাংলাটা আচ্ছা জানালার পাশে দ্য ডেইজি সেই ডেইজিটি বিকেম হয়েছিল একটা বিকন অফ হোপ। এখানে বিকন মানে প্রতীক। তো এটার বাংলাটা ভালোভাবে বললে এভাবে হবে একটি রুটযুক্ত জানালার পাশে জলের জারে রাখা ডেইজিটি হয়ে উঠেছিল আশার প্রতীক। হয়েছিল একটা আশার প্রতীক। প্রুভিং দ্যাট প্রমাণ করেছিল যে স্ট্রেংথ শক্তি অ্যান্ড সিম্পলিসিটি এবং সরলতায় ক্যান পারে আউটশাইন ছাড়িয়ে যেতে ইভেন এমনকি দ্য গ্র্যান্ডেস্ট ব্লুমস মানে সবচেয়ে বড় সৌন্দর্যকে। তো এটার বাংলাটা হলো এইভাবে এটা প্রমাণ করেছিল যে শক্তি এবং সরলতাই পারে সবচেয়ে বড় সৌন্দর্যকে ছাড়িয়ে যেতে। তো এখানে এই যে সেন্টেন্সটা আছে প্লেসড ইন এ জার অফ ওয়াটার বাই এ সানি উইন্ডো দ্য ডেইজি বিকেম এখানে দ্য ডেইজি হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব যেটা বিকাম থেকে আসছে বিকেম। তো এখানে কি হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা জানি ডেইজি ফুলটিকে। তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই।